এই পর্যায়ে বেশ কিছু ঘটনা বর্ণনা করা হয়েছে। সো তাফসীরকার ঐতিহাসিকগণ এই ঘটনাগুলোকে সংশ্লিষ্ট করেছেন এই ইসরা এবং মিরাজের যে যাত্রাপথ, সেই যাত্রাপথের সাথে এবং সেটা ঠিক যাবার সময় নাকি ফিরে আসার সময় সে ব্যাপারে কিছু কনফিউশন আছে। কিন্তু এই ঘটনাগুলো সংঘটিত হয়েছিল সেই কথা বর্ণনা করা হয়েছে। তো তারা যখন মসজিদুল আকসাতে যাওয়ার পথে যাত্রা করছিলেন, সেখানে রাস্তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে কিছু মানুষ হচ্ছে জমিতে বীজ বপন করছে। তারপরে তারা সেই মাটিটাকে উল্টিয়ে দিচ্ছেন এবং কিছুক্ষণ পরেই তারা পরের দিনই তারা হচ্ছে সেখান থেকে ফসল তুলে নিয়ে আসছেন। তো যখনই তারা ফসল তুলে নিয়ে আসেন, দেখা যায় যে আবারও জমিতে নতুন করে ফসল হচ্ছে, বীজ বপন হচ্ছে, নতুন করে ফসল হচ্ছে, আবার হচ্ছে রেডি হয়ে যাচ্ছে হারভেস্টিং এর জন্য। তো সুবহানাল্লাহ, এখানে জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে এই লোকগুলো হচ্ছে তারা যারা হচ্ছে প্রতিনিয়ত আল্লাহর পথে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য স্ট্রাগল করে যাচ্ছে। তো তাদের যে ভালো কাজ, সেই ভালো কাজটা হচ্ছে ৭০০ গুণে মাল্টিপ্লাই করা হচ্ছে। এবং যখনই তারা কোনো কিছু খরচ করে, যখনই যেভাবে তারা কোনো কিছু খরচ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, নো ম্যাটার হাউ স্মল ইট ইজ, যে যত কমই হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে অনেক গুণে বাড়িয়ে দিয়ে আবার তাদের কাছে পৌঁছে দেন। এবং সেটাই আমরা দেখতে পাই যে সেই কৃষকদের অবস্থা, যে যারা একজন কৃষক, তার যে সাফল্য, সেই সাফল্যটা হলো যখন সে ফসল ঘরে তুলতে পারে। এখন সেটার জন্য তার সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস আসলে সময় দিতে হয়, পরিশ্রম করতে হয়, পরিচর্যা করতে হয়, তারপরে সেই ফসলটা পায়। কিন্তু এখানে আমরা দেখছি যে সেই কৃষকরা একই দিনে হচ্ছে বীজ বপন করছে, একই দিনে সেখান থেকে আবার হারভেস্টিং করছে। যেটা নরমালি আমরা কখনো চিন্তাই করতে পারি না। আ আ আমাদের বর্তমান জীবনের মধ্যে যতই আমরা টেকনোলজি ইমপ্রুভ করি না কেন, সেটার জন্য অবশ্যই কিছু সময় লাগবে, শ্রম দিতে হবে, চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাবে। কিন্তু এখানে আমরা দেখি যে তারা ইমিডিয়েট রেজাল্ট পাচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে যারা কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে যারা তাদের রিজিক থেকে ব্যয় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই তাদেরকে সম্মানিত করেন এবং তাদের পুরস্কারকে অনেক, অনেক গুণে বাড়িয়ে দেন। যেটা আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে অনেক লম্বা সময় ধরে আমাদেরকে পরিশ্রম করতে হচ্ছে। কিন্তু আখিরাতের দৃষ্টিতে আমরা যদি চিন্তা করি যে এই যে আমরা ১০ বছর, ২০ বছর অথবা ৩০ বছর আল্লাহর পথে চেষ্টা চালিয়ে যাচ্ছি, আখিরাতের জীবনের তুলনায় এটা হচ্ছে জাস্ট চোখের একটা পলকের মতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেটাই দেখানো হলো যে যারা এই স্ট্রাগল টা কন্টিনিউ করে, যারা আল্লাহর পথে টিকে থাকার জন্য চেষ্টা করে থাকে, তাদের ফলগুলো তারা এরকম মাল্টিপল ফোল্ড এ তার কাছে পেয়ে যাবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে, তার সামনে সেটাকে ডেমনস্ট্রেট করা হয়। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যাত্রাপথে একটা খুবই সুন্দর সুঘ্রাণ তিনি পান এবং তার সাথে হচ্ছে সুন্দর বাতাস আসছিল। যেটা তিনি কখনো আগে এক্সপেরিয়েন্স করেন নাই, যে এত সুন্দর সুঘ্রাণ এবং এত মিষ্টি বাতাস তিনি কখনো পান নাই। এবং তিনি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন যে এত সুন্দর সুঘ্রাণটা কোত্থেকে আসছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন যে এই সুঘ্রাণটা আসছে একজন মহিলার কাছ থেকে, যে হচ্ছে ফেরাউনের যে কন্যা, সে কন্যার চুল আঁচড়াতো। অর্থাৎ তার চুলের টেক কেয়ার করত। তো তার মানে হচ্ছে ফেরাউনের বাসায় একটা দাসের মতো, রাজপ্রাসাদে একজন দাসীর মতো তাকে রাখা হতো কাজের জন্য। এবং তার যে সন্তান, সেই সন্তান এবং তার থেকে এই সুগন্ধটা আসছে। এবং তখন জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন যে আসলে কেন তারা এই সুঘ্রাণের অধিকারী হয়েছে। সেটা হচ্ছে যে একদিন এই মহিলা, যিনি হচ্ছেন দাসী ছিলেন, তিনি হচ্ছেন ফেরাউনের কন্যার চুল আঁচড়িয়ে দিচ্ছিলেন। এবং সেই সময় তার হাত থেকে চিরুনিটা পড়ে যায়। তো আ জাস্ট হাত থেকে পড়ে যাওয়ার পরে সে এটাকে তুলে আনে এবং তুলবার সময় সে বলে হচ্ছে বিসমিল্লাহ। অ্যান্ড আ এই বিসমিল্লাহ শোনার পরেই হচ্ছে ফেরাউনের কন্যা বলল যে, আ কার কথা বলছো? আমার বাবার কথা? যে কারণ ফেরাউন নিজেকে লর্ড বলত। সে নিজেকে রাজাধিরাজ বলত। তখন সেই মহিলা বলল যে, "না।" আম সে মহিলা বলল যে, না, সে হচ্ছে আমার এবং আ তোমার রব আল্লাহ।" তখন সে মেয়ে কি করলো? তার বাবার কাছে যেয়ে দাসীর ব্যাপারে নালিশ করল যে, "তুমি যা বলছো সেটা আমি জানিয়ে দিব।" কারণ তারা খুবই দৃঢ়ভাবে বিশ্বাস করত যে ফেরাউনের আ ফ্যামিলি অথবা যারা সভাসদ ছিল, তার আয়ত্তে যারা ছিল, যে ফেরাউনকেই তারা রাজ বলে জানত এবং কেউ যদি সেটা না মানত তাদেরকে সাথে, সাথে হচ্ছে হত্যা করা হতো। তো ফেরাউনের মেয়ে যেয়ে তার বাবাকে বলল এবং ফেরাউন সেই মহিলাকে ডেকে আনলেন, তার হোল ফ্যামিলিকে ডেকে আনলেন। তো কিছু বর্ণনায় এসেছে যে তার স্বামী এবং তার ২ জন
ছোট ছেলেও তাদের সাথে ছিল এবং তাদের সামনে আসলেন এবং তাদেরকে তখন বলল যে, "তুমি আমাকে ছাড়া অন্য কোন লর্ডকে মানো, এই মুহূর্তে তোমরা হচ্ছে তোমার এই ধর্মকে পরিত্যাগ করো এবং আবারও হচ্ছে ফিরআউনের উপাসনায় ফিরে আসো। আদারওয়াইজ তোমাদেরকে হত্যা করা হবে।" তখন সেই দাসী বললেন যে, "দ্যাটস ফাইন। যদি আপনি আমাদেরকে হত্যা করতে চান, আ তাহলে আমি শুধু একটা ফেভার আপনার কাছ থেকে চাইবো।" ফেরাউন বলল, "সেটা কি?" তখন তিনি বললেন যে, "যখন আপনি আমাকে হত্যা করবেন, তারপরে এট লিস্ট আমাদের আ যে মৃতদেহটা সেটাতে সেটা মাটি চাপা দিবেন। এটাকে বাইরে ফেলে রাখবেন না।" তো ফেরাউন বলল যে, "ঠিক আছে, এতটুকু অন্তত তোমার জন্য আমি করতে পারি। যেহেতু তুমি অনেকদিন থেকে আমাকে সার্ভিস দিচ্ছ সে কারণে তোমাকে আমি আ কবর দিব, মাটি চাপা দিব।" তখন ফেরাউন কি করল যে একটা গর্তের মতো করল। সেখানে হচ্ছে জ্বলন্ত আম ধাতু সেই এমনভাবে সেটাকে উত্তপ্ত করা হলো যে সেই মেটালটা ধাতব বস্তুটা হচ্ছে লিকুইড এ পরিণত হলো। এবং তারপরে সেই মহিলাকে নিয়ে আসা হলো এবং তাকে সেই গর্তের মধ্যে জ্বলন্ত আগুনের গর্তের মধ্যে তাকে ফেলা হলো এবং সেখানে সে আগুনে সিদ্ধ হয়ে সাথে, সাথে তার মৃত্যু হলো। এবং সেইম জিনিস সে তার আদার ফ্যামিলি মেম্বারস এর জন্য করল। যখন আ আ সেই মহিলার কোলে একটা নার্সিং বেবি ছিল যে হচ্ছে দুগ্ধ আ পোষ্য বেবি যে এখনো খুবই ছোট। সেই বেবিকে যখন আগুনে ফেলতে লাগলো তখন সেই বেবি কথা বলে উঠল যে "ওহ মাই ফ্যামিলি, ওহ মাই মাদার, তোমরা থেমে যেও না। তোমরা যে আল্লাহকে বিশ্বাস করো সে বিশ্বাস থেকে তোমরা পিছনে ফিরো না। বরং এই সুযোগটা তোমরা নাও। কারণ তোমরা হচ্ছে হকের উপরে আছো।" তো সুবহানাল্লাহ, সেই ছোট বাচ্চা যে এখনো কথা বলতে শিখে নাই, সেই বাচ্চা তখন তাদেরকে সাপোর্ট দিল, সাহস দিল, মোটিভেট করল এবং তারপরে হচ্ছে তাদেরকে যখন সে আগুনে পুড়ে হত্যা করা হলো, তারা শাহাদাতের মর্যাদা পেল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শহীদের যে সুঘ্রাণ সেটা সেখান থেকে পাচ্ছিলেন। সুবহানাল্লাহ। তো এখানে আমরা দেখি যে সেই মহিলা বা তার পরিবার ফেরাউনের মতো একটা আগ্রাসী সাম্রাজ্যের থেকেও তারা যেটাকে হক বলে জেনেছে, সত্য বলে জেনেছে, সেটাকে ওপেনলি বলতে তারা দ্বিধাবোধ করে নাই। তাদের ঈমান ছিল এত মজবুত, তাদের ইয়াকিন ছিল এত গভীর যে তারা তাদের সত্য থেকে তারা ফিরে আসে নাই। ইভেন কোলের বাচ্চা পর্যন্ত তাদেরকে সে কাজে সাহস দিয়েছে। তারপরে আমরা দেখি যে পরে যে ঘটনা ঘটে সেখানে বলা হচ্ছে যে তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বাইতুল মাকদাসে নিয়ে যাওয়া হয় এবং সেখানে আমরা দেখি যে বাইতুল মাকদাসে তখন আ সেই সময়ে বিভিন্ন বর্ণনায় এসেছে যে সেখানে তেমন মসজিদ বা উপাসনার স্থান ছিল না। কারণ তখন সেই সময়ে জেরুজালেম ছিল রোমান কন্ট্রোলে এবং রোমান যারা ছিল আ তারা আম আম মা এই আ হোলি যে জায়গাটা বা মসজিদুল আকসার যে জায়গাটা সেটা মেইনলি একটা জাঙ্কিয়ার্ড যেখানে ময়লা আবর্জনা ফেলা হয়। সেইখানে সেই জায়গায় পরিণত করে এটাকে। কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আসলেন তিনি দেখলেন বাইতুল মাকদাস যেমন আগে ছিল সেরকম ভাবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বাইতুল মাকদাসকে আবার অরিজিনাল ফরমেট এ নিয়ে এসেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেখানে বোরাককে একটা উম খা আ থামের সাথে তিনি বা খুঁটির সাথে তিনি বাঁধতেন এবং বলা হচ্ছে যে আগে যারা প্রফেট ছিল তারাও তাদের যে বহনকারী প্রাণী ছিল তাদেরকে সেই খুঁটির সাথে বাঁধতেন। অর্থাৎ সেই ঐতিহাসিকভাবে একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পূর্ববর্তী নবীদেরকে অনুসরণ করেছিলেন। তো এখানে আমরা উম আ দেখতে পাই যে আ সুলাইমান আলাইহিস সালাম আ আ এই উম খুঁটিটাকে ব্যবহার করেছিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিক ১৫০০ বছর আগের যে অরিজিনাল ফরমেট সেই ফরমেটটাই সেখানে নিয়ে এসেছিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ক্ষমতা সেই ক্ষমতার প্রকাশ আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এখানে আসার পরে যে ঘটনাগুলো ঘটে সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদাসে ২ রাকাত নামাজ পড়েন। তো এখানে আমরা দেখি যে বিভিন্ন স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ রাকাত নামাজ পড়ে আল্লাহকে স্মরণ করে, করে এসেছেন এবং এখানে এসে তিনি যে ২ রাকাত নামাজ পড়েন সেখানে বলা হয়েছে যে দা তে তার পিছনে হচ্ছে অন্য যেই নবীরা তখন পর্যন্ত এসেছে অর্থাৎ ১,২৪,০০০ এর মতো নবী দুনিয়াতে এসেছিলেন তারা হচ্ছে তার পিছনে নামাজ পড়েন। তো এখানে বিভিন্ন বর্ণনা এসেছে। একটা বর্ণনায় এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২
পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম জানতেন না। কিন্তু সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের লিডিং টাকে সেখানে মেনে নিয়েছিলেন। আবার আরেকটা বর্ণনায় এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন যে, "আমি আমাকে অন্য নবীদের মধ্যে দেখতে পাই" এবং সেখানে মুসা আলাইহিস সালাম ছিলেন যিনি নামাজ পড়ছিলেন এবং মুসা আলাইহিস সালামের বর্ণনা তিনি দেন যে তিনি ছিলেন একজন টল, স্ট্রং, মাসকুলার ম্যান যে খুব শক্তিশালী ছিলেন। আমরা জানি যে তার অনেক শক্তি ছিল এবং সেটাই তিনি দেখতে পান। তার গায়ের রং ছিল ব্রাউনিশ কালারের। আম এবং তিনি বলেন যে তখনকার সময়ে সানুয়া আ গোত্রের মানুষ যেরকম ছিল সেরকম দেখতে ছিলেন মুসা আলাইহিস সালাম। তারপরে তিনি বলেন যে আমি ইবনে মারিয়াম আলাইহিস সালামকে দেখতে পাই অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে তিনি সেখানে দাঁড়ানো এবং নামাজরত অবস্থায় দেখেন এবং তিনি বলেন যে ঈসা আলাইহিস সালাম দেখতে ছিল তখনকার সময়ে যে ছিল উরওয়া ইবনে মাসউদ আল সাকাফি তার মতো দেখতে। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে তার এই জার্নিটা তিনি সেখানে বাইতুল মাকদাসের বর্ণনা দিয়েছেন, সেখানে যাদের সাথে মিট করেছেন তাদের বর্ণনা দিয়েছেন যে তার এটা যে জীবন্ত এবং তিনি যে নিজের চোখে দেখেছেন সেই জিনিসটা তিনি আ বর্ণনা করেছেন। আরেকটা বর্ণনায় এসেছে তিনি বলেছেন যে ঈসা আলাইহিস সালামের ছিলেন হোয়াইটিশ ইন কালার। সো তিনি বলেন যে তার চুলগুলো হচ্ছে উজ্জ্বল হয়েছিল, পানি দিয়ে চিকমিক করছিল যে এইমাত্র তিনি হয়তোবা একটি স্টিম বাথ নিয়ে এসেছেন এবং ঈসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের চেয়ে আ লম্বার দিক থেকে খাটো ছিলেন। তারপর তিনি বলেন যে আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দাঁড়ানো এবং নামাজরত অবস্থায় দেখলাম এবং তিনি আ তার একজন সাহাবীর কথা বললেন যে তিনি বললেন যে আ তিনি ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই। তো এখানে আরেকটা হাদিসে বলা হয়েছে যে আম আমি ইব্রাহিম আলাইহিস সালামকে আমার চেয়ে আ বেশি কারো মতো আসলে দেখতে পাই না যে তিনি এত ক্লোজলি রিজেম্বল করছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে এবং আম উম আ আমার মত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার মধ্যে হচ্ছে চেহারার দিক থেকে অনেক বেশি মিল ছিল ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স এর দিক থেকে। তারপরে তিনি বললেন যে এরপরে নামাজের টাইম আসলো এবং আমাকে তখন ইমাম করা হলো এবং আমি সেখানে নামাজ পড়লাম। সো এখানে আমরা দেখি যে আম ২ টা বর্ণনাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিভিন্ন ভাবে এই কথাগুলো এসেছে। সো মেইন কথা আমরা যেটা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সেখানে অন্য নবীদেরকে লিড করেছেন। এবং এখানে আ আ তিনি বর্ণনায় যেরকম আসছে যে তিনি বলছেন যে তিনি দেখলেন যে অন্যরা অলরেডি দাঁড়িয়ে আছে এবং নামাজরত অবস্থায় রয়েছে। তো সেটাও আমরা দেখি যে আম নামাজের যে গুরুত্ব যে সব নবী রাসূল তারা মারা গিয়েছেন কিন্তু তারপরেও তারা সেই নামাজের গুরুত্বটা বুঝেছেন, নামাজরত অবস্থায় ছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাদেরকে নিয়ে নামাজ পড়েছেন। সো নামাজ হচ্ছে তাদের সর্বক্ষণের সঙ্গী ছিল। বিভিন্ন নিয়মে হয়তোবা কিন্তু তারা সবাই হচ্ছে সে নামাজের সাথে পরিচিত ছিলেন এবং তাদের এর সাথে তাদের গভীর বন্ধন ছিল। এবং আরেকটা বর্ণনায় এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলছেন যে আমি যখন ইসরাতে গমন করি তখন আমি মুসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে যাই এবং সেখানে তাকে নামাজরত অবস্থায় দাঁড়ানো এবং নামাজরত অবস্থায় দেখতে পাই। তো আমরা দেখি যে অন্য নবীরাও তারা নামাজকে কত গুরুত্ব দিয়েছেন এবং সেটার সাথে তারা কত বেশি হচ্ছে নিজেদেরকে কানেক্টেড করেছিলেন। তো এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এই ১,২৪,০০০ নবী রাসূল যারা এসেছিল তাদেরকে লিডার করা হয়েছে। তো তার যে নেতৃত্ব, তার যে লিডারশিপ সেটা যে আনপ্যারালালড এবং তিনি যে সম্মানের দিক থেকে কত উচ্চে সেটা আমরা এখানে দেখতে পাই যে আম তিনি যে শুধু সাইয়্যিদুল আম্বিয়া ছিলেন তাই না বা ইমাম আল মুরসালিন ছিলেন তাই না। বরং তিনি হচ্ছেন সব উম্মার লিডার হিসেবে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্মানিত ছিলেন। এবং একটা হাদিসে তিনি বলেছেন যে আমি হচ্ছি লিডার বা সাইড অফ অল চিলড্রেন অফ আদম অন দ্য ডে অফ জাজমেন্ট যে হাসরের ময়দানে যখন বিচারের কার্য শুরু হবে তার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সব নবীদের মধ্যে তাকেই তখন লিডারশিপ দেওয়া হবে। তিনি সবার প্রতিনিধিত্ব করবেন এবং তিনি বলছেন যে আমি এটা শুধু অহংকারের কারণে বলছি না বরং আল্লাহ আমাকে এই সম্মান দিয়েছে সেটাই আমাদেরকে তিনি জানাচ্ছেন। এবং এখানে আমরা আরেকটা জিনিস দেখি যে স্কলার যেভাবে ইন্টারপ্রিট করেছেন তারা বলছেন যে সব নবীরা হচ্ছে একটা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন। সো তারা সবাই যে সম্মানের দিক থেকে আগে যত নবী রাসূল এসেছেন তারা সবাই হচ্ছে একই রকম সম্মানের অধিকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেটা আমরা কোরআনে দেখতে পাই। সূরা বাকারা ২৮৫ নম্বর আয়াতে বলা হয়েছে যে লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি যে আমরা নবী রাসূলদের মধ্যে কোন ধরনের ডিস্টিংশন অথবা পার্থক্য করি না।
তো সবাই ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্মানিত। সেখানে কোন নবী আছেন যাদের হচ্ছে একজন ফলোয়ারও ছিল না। আবার কোন নবী আছেন যাদের অনেক ফলোয়ার ছিল। সো ফলোয়ার কতজন ছিল সেটার কোন গুরুত্বপূর্ণ ব্যাপার নেই। এখানে আমরা দেখি সম্মানের দিক থেকে তারা কতটুকু আল্লাহর দায়িত্ব বা নির্দেশগুলো পালন করেছেন সেটাই হচ্ছে তাদের সম্মানের মূল প্রতিপাদ্য বিষয়। তো আমরা দুনিয়াবী জীবনে দেখা যায় যে এখনকার যেই সময় সেখানে আমরা দেখি যে কার কতজন ফলোয়ার আছে, কার কয়টা শেয়ার হলো, কে উম সেই জিনিসগুলো দিয়ে হচ্ছে আ সবার সম্মান মূল্যায়ন করা হচ্ছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে এফোর্ট, রেজাল্ট কি হলো সেটা কোন ব্যাপার না। কতটুকু এফোর্ট দিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ পালন করে সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার। তো এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আ নামাজে লিড করলেন সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফাইনাল এবং চোজেন মেসেঞ্জার সেটা আমরা দেখতে পাচ্ছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই হচ্ছে এই রিসালাতের যে পথ সেটা বন্ধ হলো। তিনি যে সেখানে সিল হিসাবে কাজ করছেন সেটাও এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে আরেকটা জিনিস যেটা যে যত নবী রাসূল এসেছেন সবার মেসেজ একই ছিল। এই যে ইউনিটি অফ দ্যা প্রফেটিক মেসেজ এবং সেখানে মসজিদুল আকসার যে ইম্পোর্টেন্স আমাদের লাইফে এখন পর্যন্ত সেটা আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদুল আকসাকে মুক্ত করে দিন। আমরা যেন সবাই সেই মুক্ত মসজিদুল আকসাতে আ আ নামাজে অংশগ্রহণ করতে পারি। সো মসজিদুল আকসার সম্মানটাও আমরা দেখতে পাই। কারণ তখন পর্যন্ত মসজিদুল আকসাই ছিল হচ্ছে মুসলমানদের আম আ ডিরেকশন তাদের কিবলা। সো সুবহানাল্লাহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদুল আকসাকে এত সম্মানিত করেছেন এবং আমাদেরকে সম্মানিত করুন যেন আমরা সেই মসজিদুল আকসায় নামাজ পড়তে পারি এবং সেটাকে মুক্ত অবস্থায় দেখতে পারি। আরেকটা ছোট্ট ঘটনা এখানে ঘটেছে। সেটা দিয়ে আমরা ইসরার ঘটনা শেষ করব ইনশাআল্লাহ। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম ২ টা জিনিস অফার করা হয়েছে। যখন তিনি নামাজ শেষ করলেন তখন জিবরিল আলাইহিস সালাম তাকে ২ টা পাত্রের এনে দিলেন। একটা পাত্রে ছিল মিল্ক দুধ, আরেকটা পাত্রে ছিল ওয়াইন। তখন তিনি বললেন যে, আম "আপনি পছন্দ করুন, আপনার উম্মার জন্য পছন্দ করুন।" সো এই যে পছন্দটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন, এই যে সিলেকশন প্রসেস টা দেওয়া হচ্ছে এটা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য না, এটা তার উম্মার জন্য প্রযোজ্য হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ক্ষেত্র অনুযায়ী পছন্দ করলেন কি? তিনি পছন্দ করলেন মিল্ক। তখন জিবরিল আলাইহিস সালাম বললেন যে, "আপনি আপনার ফিতরা পছন্দ করেছেন।" সো এখানে আমরা দেখি যে মিল্ক এবং ওয়াইন এর মধ্যে যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যেটা উপস্থাপন করা হয়েছে অবশ্যই সেটা হালাল। না হলে জিবরিল আলাইহিস সালাম অফার করতেন না। এটা এক্সক্লুসিভ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে প্রিপারেশন টা নিয়ে আসা হয়েছে। এখানে আমরা দেখি যে মিল্ক কোত্থেকে আসে? মিল্ক আসে হচ্ছে পিউরলি ফ্রম অ্যানিমাল। তো সেই অ্যানিমাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন ১৬ নাম্বার সূরার ৬৬ নাম্বার আয়াতে তিনি বলেছেন যে, তিনি তোমাদেরকে পানীয় পান করান তাদের পেট থেকে। অর্থাৎ তাদের ব্লাড এবং তাদের এক্সক্রিশন থেকে যেই ফ্লুইড টা আসে সেই পিওর মিল্ক যেটা তোমাদের জন্য হচ্ছে আ উ পানের উপযোগী সেটা তিনি তোমাদের জন্য সার্ভ করে থাকেন, ব্যবস্থা করে থাকেন। এবং একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, কোন জিনিসই খাবার এবং পানীয় হিসাবে মিল্কের চেয়ে মিল্কের আ আ রিপ্লেসমেন্ট বা সাবস্টিটিউট হতে পারে না। সো মিল্ক হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য স্পেশাল একটা নিয়ামত যেটা আমাদের নিউট্রিশন দেয় এবং যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করেছেন এবং আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার আরেকদিকে আমরা দেখি যে কেন ওয়াইন দেওয়া হলো। ওয়াইন কিভাবে তৈরি করা হয়? ওয়াইন তৈরি হয় করাপ্টেড, ফার্মেন্টেড, ফিল্ড জিনিস থেকে। আমরা জানি যে আঙ্গুর অথবা অন্যান্য উপাদান যেগুলোকে পচিয়ে অনেকদিন প্রসেস করে তারপরে হচ্ছে ব্যাকটেরিয়া ইনফেস্টেশন এর মাধ্যমে এই ওয়াইনটা তৈরি করা হয়ে থাকে। তো এটা কি করে আমাদের শরীরে যখন যায় তখন আমাদের শরীরের যে স্বাভাবিক যে প্রক্রিয়া সেটাকে বন্ধ করে এবং আমাদেরকে দূষিত করে দেয় এবং যে কারণে আমরা দেখি যে যখনই কেউ ওয়াইন খায় তার বুদ্ধি আ লাঘব করে, চিন্তা ভাবনা স্লো হয়ে যায়। আম একজন সাহাবা বলেছিলেন যে, আল্লাহর শপথ যদি ওয়াইন আ নিষিদ্ধ না করা হতো তাহলে যেকোনো বুদ্ধিমান মানুষই আসলে এটা এভয়েড করত। কারণ এর ক্ষতিকর দিকগুলো এত বেশি। সো এখানে আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিল্ক এবং ওয়াইন এর মধ্যে যেকোনো একটা চুজ করতে বলা হয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমন পিওর তেমনি ভাবে তিনি পছন্দ করেছেন যে জিনিসটা পিওর, যেটা পিওর জিনিস থেকে আসে এবং যেটা আমাদের জন্য পিওরলি নিউট্রিশিয়াস সেটাই তিনি আমাদের জন্য পছন্দ করেছেন এবং তিনি জিবরিল আলাইহিস সালাম বলেছেন যে, "This is
ফর ইউর উম্মাহ যেটা আপনার উম্মার জন্য এবং আ সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সুসংবাদ দেওয়া হলো যে আপনার উম্মাও হচ্ছে এই পিওর ফিতরার উপরেই থাকবে ইনশাআল্লাহ। সো এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ২ টা অফার দেওয়া হলো এবং তাকে বলা হলো যে আপনি ফিতরাটাকেই পছন্দ করেছেন। সো এর মাধ্যমে আমরা দেখি যে এই মিল্ক হচ্ছে আমাদের সিম্বলাইজ করে হচ্ছে ইসলামকে যে জিনিসটা পিওর, যে জিনিসটা আমাদের বৃদ্ধি করছে এবং যে জিনিসটা আমাদের ভালোর জন্য অত্যন্ত দরকারি। ইসলাম হচ্ছে সেরকম একটা জিনিস এবং যদি মিল্ক যেমন টু মাচ যদি আপনি করেন সেটা আপনার ডাইজেশন এর জন্য খারাপ হতে পারে। সো ইসলামও হচ্ছে আমরা যদি মডারেট থাকি, ইসলামের নির্দেশগুলো নিয়ে আমরা অতিরঞ্জিত কোনো কিছু না করি এবং সীমানার কাছে ঘোরাঘুরি না করি তাহলে কি হবে? মডারেট ইসলামটাই হচ্ছে আমাদের সাকসেস এর জন্য উপযোগী হবে এবং এটা আমাদেরকে ইনটক্সিকেটেড করবে না। এটা আমাদেরকে হচ্ছে খারাপ পথে যাওয়া থেকে আমাদেরকে মুক্ত রাখবে। তো এরপরে আমরা ইনশাআল্লাহ আল মিরাজের ঘটনা উল্লেখ করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদাস থেকে ঊর্ধ্ব আকাশে গমন করেন এবং